নিশ্চয়ই আপনাদের মনে আছে নন্দকুমার থানা, চন্দন দাস, ওড়িশার ডাক্তারের ভুয়ো রেজিস্ট্রেশন নিয়ে ডাক্তারি এখানে কিছুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম। আর এবার MBBS এও ভুয়ো সার্টিফিকেট, ডাক্তারি পড়ুয়ার ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো ST সার্টিফিকেট দিয়ে ভর্তির অভিযোগ সামনে আসছে। কোথা থেকে? ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি। এবার পড়ুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, ভুয়ো সার্টিফিকেট অভিযোগ দায়ের বসিরহাটের SDO। ভুয়ো ST সার্টিফিকেট দিয়ে ভর্তির অভিযোগ সামনে আসছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, পড়ুয়ার বিরুদ্ধে তো অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু এই কলেজ কর্তৃপক্ষের কি বক্তব্য? দেখো, কলেজ কর্তৃপক্ষ তারা যে অভিযোগ পেয়েছেন সেই অভিযোগ এবং তার সপক্ষে তাদের কাছে যে ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ যে সার্টিফিকেট দিয়ে তিনি ভর্তি হয়েছেন, অর্থাৎ পরমব্রত রয়, সেই সার্টিফিকেট সহ সেই অভিযোগ তারা স্বাস্থ্য ভবনে পাঠিয়েছেন। স্বাস্থ্য ভবন থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ মতো তাদের সেই পদক্ষেপ তারা গ্রহণ করবেন কলেজ কর্তৃপক্ষ। অর্থাৎ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা স্বাস্থ্য ভবনের নির্দেশে অবশ্যই তাদের পরবর্তী পদক্ষেপ করবেন। কিন্তু আমরা এসেছিলাম যে আদিবাসী সমাজের যে অংশ তারা অভিযোগ জানিয়েছিলেন এবং তারা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তারা আন্দোলনও করেছেন। সেই অভিযোগের পর এই মুহূর্তে প্রশাসনিক পদক্ষেপও শুরু হয়েছে। আমরা তাই এসেছিলাম সেই পরমব্রত রায় যে বর্তমান ঠিকানা যেটা দেওয়া আছে সেই অভিযোগের, সেই বর্তমান ঠিকানা আমরা দেখছি সেই বাড়িটি। আমরা সেখানেই এসেছি, যে রাজারহাট গোপালপুরের সালুয়া রায়পাড়া, এবং সেখানেই এই পরমব্রত রয় তার বাড়ি, ধ্রুবতারা এই বিল্ডিং। এবং এই বিল্ডিংটি আমরা দেখছি যে আপাতত তালা বন্ধ রয়েছে। আমরা এসে থেকে সকাল থেকে আমরা দেখেছি যে এভাবেই তালা বন্ধ রাখা আছে। বারবার আমরা এই কলিং বেল প্রেস করেছি, কলিং বেল প্রেস করে ডাকাডাকি করেছি, কিন্তু সাড়া পাওয়া যায়নি। অর্থাৎ তাদের বক্তব্য কি, যে এভাবে SC ST দুটো সার্টিফিকেট কেন তার নামে ছিল, অর্থাৎ পরিবারের বক্তব্য কি, তাদের বক্তব্য কি, এটাই আমরা জানতে এসেছিলাম। এসপি কি বলছেন শোনাবো আপনাদের। SDO বসিরহাটের কাছ থেকে একটা কমপ্লেন পেয়েছি যে প্রণমব্রত রায় বলে একজন একটা ভুয়ো ST সার্টিফিকেট বের করে মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছিল, সম্ভবত ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। আমরা এই বিষয়ে একটা FIR লজ করেছি এবং ইনভেস্টিগেশন করছি। প্রশাসনের ব্যবস্থার পরেও উদাসীন মেডিকেল কলেজ। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের অভিযোগ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির। গত বছরের জুলাইয়ে পড়ুয়ার ST শংসাপত্রটি বাতিল। এর পরেও কি করে কলেজে পড়েন অভিযুক্ত, সেই প্রশ্নটাই উঠছে। মেডিকেল কলেজের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। আমরা ব্যবস্থা নেওয়ার কেউ নই, নির্দেশ এলে ব্যবস্থা নেবো। হ্যাঁ, এটা আমাদের তো কিছু করার নাই। এটা আমরা সমস্ত কিছু ঘটনা জানিয়েছি, যেখানে যেখানে জানানোর, সেখান থেকে ডাইরেকশন এলে আমরা ওকে ইয়ে করে দেবো। এটা কাউন্সিলিং সেল, হেলথ ডিপার্টমেন্ট এবং ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট এরা মিলে যৌথ সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানাবে। হ্যাঁ, পরিবারকে জানিয়েছি, ওকে চিঠি করেছি, জানিয়েছে যে এরকম আমাদের একটু সময় দেওয়া হোক বলে জানিয়েছে। তারপরে আবার একটা চিঠি দিয়েছে আমাদেরকে যে ও কোর্স ছেড়ে দিতে চাইছে। সেই চিঠিটাও আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়েছি। কারচুপি করে SC এবং ST সার্টিফিকেট, তারপর ST সার্টিফিকেট দেখিয়ে সরকারি মেডিকেল কলেজে ডাক্তারিতে ভর্তি। চাঞ্চল্যকর অভিযোগ পরমব্রত রায় নামে এক পড়ুয়ার বিরুদ্ধে। 30শে জানুয়ারি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ 2023 সালে সরকারি কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হন পরমব্রত রায় নামে এক পড়ুয়া। অভিযোগ, কারচুপি করে তিনি ST সার্টিফিকেট বের করেন। তারপর সেই সার্টিফিকেট দেখিয়ে ST কোটায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি হন, যা বাতিলের দাবিতে এবার সরব পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দিয়েছে তারা। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দাবি, 2023 সালের জুনে SC সার্টিফিকেট বের করেন পরমব্রত। 2 মাসের মধ্যে কারচুপি করে ST সার্টিফিকেটও জোগাড় করেন।
এই এসটি সার্টিফিকেট দেখিয়েই ডাক্তারি পড়তে ভর্তি হন। এই নিয়ে মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানায় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, যার জেরে গত বছরের জুলাইয়ে ওই পড়ুয়ার এসটি শংসাপত্রটি বাতিল করা হয়। এরপরেও তাহলে কিভাবে সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছেন ওই পড়ুয়া? এই প্রশ্ন তুলে পরমব্রত রায়কে মেডিকেল কলেজ থেকে বের করে দেওয়ার দাবিতে সরব হয়েছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আমরা অভিযোগ করেছিলাম বসিরহাট এসডিওর কাছে, কিছুদিনের মাথায় তার সার্টিফিকেটটা ক্যান্সেল হয়, তা সত্ত্বেও কোনো পদক্ষেপ হয়নি। সবাই জানে কিন্তু না জানার ভান করে এতদিন পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেয়েছে। ক্যান্ডিডেটও নিজেও জানে যে তার সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, কিন্তু কারচুপি ভাবে লুকিয়ে তার সার্টিফিকেটটার যে ক্যান্সেল হয়েছে কোনো অথরিটিকে জানায়নি। সে জানে যে এখানে জানালে তাকে এখান থেকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। অনেকেরই প্রশ্ন, একজন কিভাবে এসসি সার্টিফিকেট এবং এসটি সার্টিফিকেট পেলেন? তথ্য যাচাই না করেই কি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে? কিভাবে জাল কাজ হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু এই জায়গাটা যদি প্রিন্সিপাল স্যার আগে থেকে দেখতেন বা বিসিডব্লিউ যদি দেখতেন, তাহলে আমাদের একজন আদিবাসী চান্স পেয়ে যেত। এটা আমরা যখন জানতে পারি তখন আমরা স্বাস্থ্য ভবনে জানাই। স্বাস্থ্য ভবন থেকে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি ওদেরকেও চিঠি করা হয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন এখনো পর্যন্ত আসেনি। যদি প্রমাণিত হয় তাহলে যা ডাইরেক্টিভস দেবে সেটা আমরা ফলো করব। নিউজ 18 বাংলা।